বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জনিশ ও পঞ্চগড় ১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সার্জিস আলম একসাথে দেশ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অপরদিকে পঞ্চগড় ২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সদস্য সচিব ও পঞ্চগড় ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামের প্রার্থী শফিউল্লাহ সুফি একসাথে দেশ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার ৩ জানুয়ারি দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নে তারা একই প্রত্যয় ব্যক্ত করেন এবং তারা পরস্পর কুলাকুলি করেন। এ সময় সার্জিস আলম বলেন, বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির ভাইসহ আমরা একসাথে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি। আমরা মনে করি নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের যে পারস্পরিক সৌহার্দ্য এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের নিজেদের বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে সম্পর্ক তার সেটা আমাদের সব সময় থাকবে। আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা শুধু এটুকুই বলতে পারি, দিন শেষে আমাদের দল আলাদা হতে পারে, আদর্শিক কেন্দ্রিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড়ের এবং দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করে যাব। বাংলাদেশে সম্ভবত প্রথম বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির ভাই এবং আমি সমমনা ১১ দলের প্রার্থী হিসেবে একসাথে প্রেস ব্রিফিং করছি। আমি মনে করি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী পঞ্চগড়ের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আমাদের পঞ্চগড় ১ আসনে যারা আছেন আপনাদের সবাইকে আমাদের সমমনা ১১ দলের যে জোট তার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পঞ্চগড় ১ আসনে যারা প্রার্থী ছিলাম আমরা আমাদের মনোনয়ন যে দাখিল করেছিলাম সেটা বৈধ কিনা নাকি অবৈধ সেটার ঘোষণা করা হয়েছে। তো ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমার পাশে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এবং আমাদের পঞ্চগড় ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখন পর্যন্ত ঘোষিত বৈধ প্রার্থী আমাদের ব্যারিস্টার নওশাদ জমির ভাই। আমরা একসাথে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি এবং আমরা মনে করি যে এটা শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সম্পর্ক এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের নিজেদের বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে সম্পর্ক সেটা আমাদের সবসময় থাকবে এবং ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে আমাদের আগামী নির্বাচন কেন্দ্রিক যেই ধরনের প্রচারণা আচরণবিধি সব কিছু পালন করে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করব। আমার পঞ্চগড় ১ আসনে আমার যে আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম সেটাও আজকে আলহামদুলিল্লাহ বৈধ ঘোষণা করা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা শুধু এটুকুই বলতে পারি যে দিন শেষে আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, আদর্শ কেন্দ্রিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড়ের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, যার প্রতিফলন সম্ভবত আপনারা এখনও দেখছেন যে বাংলাদেশে সম্ভবত প্রথম আমাদের বিএনপির যিনি প্রার্থী নওশাদ জমির ভাই এবং আমি সমমনা ১১ দলের প্রার্থী হিসেবে আমরা একসাথে আজকে এই প্রেস ব্রিফিংটি করছি। আমরা মনে করি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামীর পঞ্চগড়ের উন্নয়নের সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের দল একটা শোকের মধ্যে আছে। এর মধ্যেও নিয়ম অনুযায়ী নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা শুনেছেন যে পঞ্চগড় ১ আসনে আমার মনোনয়নসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এতক্ষণ আমার ভাই সার্জিস আলম যা বলেছেন তাতে আমি একমত পোষণ করছি। আমিও বিশ্বাস করি আমাদের দল ভিন্ন বা আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য আমরা সমানভাবে কাজ করে যাব, পঞ্চগড়ের মানুষের জন্য সমানভাবে কাজ করে যাব এবং আগামী নির্বাচনে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা এবং সরকার প্রতিষ্ঠা করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
এ সময় একটা শোকের মধ্যে আছে। এর মধ্যেও আমাদের নিয়ম অনুযায়ী যে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম সেগুলো পরিচালিত হয়ে যাচ্ছে, তারই একটি অংশ হিসেবে আজকে যাচাই বাছাই প্রক্রিয়া ছিল এবং সেখানে আপনারা শুনেছেন যে পঞ্চগড় 1 আসন থেকে আমরা 7 জন যাচাই বাছাইতে তারা নির্ধারণ করেছে যে সঠিকভাবে প্রার্থিতা পেয়েছে, যেটা আমার ভাই বললেন সার্জিস আলম। আমি তার সঙ্গে একমত এবং আমিও বিশ্বাস করি যে আমরা সবাই আমাদের আদর্শিক ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশের জন্য সমানভাবে কাজ করে যাব, পঞ্চগড়ের মানুষের জন্য সমানভাবে ইনশাল্লাহ কাজ করে যাব এবং আগামী নির্বাচনে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা এবং সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। পঞ্চগড় জেলার 2টি আসনে 19 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাই পর্বে এদের মধ্যে পঞ্চগড় 1 আসনে 1 জন এবং পঞ্চগড় 2 আসনে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। পঞ্চগড় 1 আসনে 7 জন এবং 2 আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আপনাদের কাছে এতটুকু প্রতিজ্ঞা আমি দিতে পারি যে আপনাদের সবার প্রতি আমার সমান আচরণ এবং সমান দৃষ্টি থাকবে এবং সমানভাবে আমি আমার দায়িত্ব পালন করে যাব। সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা যে ধরনের সহযোগিতা আমার কাছে চাবেন, আমার কাছ থেকেও আমার পক্ষ থেকেও সেই ধরনের সহযোগিতা আপনাদের জন্য থাকবে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ইনশাল্লাহ।